দুবাই থেকে জুতো এসছে কত 20,000 ইন্ডিয়াতে 20,000 আর দুবাইয়ে হ্যাঁ 210 দিরাম। আচ্ছা হ্যালো বন্ধুগণ, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সামনেই কালী পুজো চলে এসেছে আর একদম হাতের সময় নেই। মা গড়া শুরু হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেল। হ্যাঁ, মা এখন রোদ পোয়াচ্ছে। এইবার সব ছেলে পেলে বাড়ি আসবে। আজ এক ছেলে বাড়ি আসছে, তার অপেক্ষায় আমরাও দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে বেটা আমাদের বাড়ি চলে এলো। তিনি তো গেছিলেন দুবাই থেকে হয়ে ব্যাঙ্গালোর, তিনি থাকেন ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর হয়ে তিনি বাড়িতে ঢুকলেন। দুবাই থেকে জুতো এসছে কত 20,000 ইন্ডিয়াতে 20,000 আর দুবাইয়ে হ্যাঁ 210 দিরাম। আচ্ছা, এটা ঘর সাজানো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর জিনিস। দেখি দেখি, এটা ইতর নাকি? না ইতর না, ইতরের বোতল। কি সুন্দর, একটা দারুণ সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর। রূপো হ্যাঁ, সুন্দর দেখতে। কিন্তু একে মাকে দিয়ে ঘর সাজিয়ে রাখবো, ওটা সুন্দর। ইতর রোলার, ইতর লাগবার একটা করে ড্রপের মতন। না এটা দিয়ে লাগায় না, ওইটা দিয়েছে তার মানে। কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। দিয়ে দাও, এটা আমার গিফট, দেখে নিন। এগুলো একটু ছেলে ছেলে ভাব। নাও, ঠিক আছে, খুব সুন্দর। এটা স্ট্রবেরি গন্ধ। হ্যাঁ চলো, এইটা আমার গিফট। ওইটাও নেবো, দুটো গিফট আমার। এই সস কি সুন্দর, থ্যাংক ইউ। ও দেখি হ্যাপি। এটা তো একরকম হলো, চাকরি পাওয়ার পর সেইটাই এর থেকেও ভালো ভালো গিফট আমরা চাই, তাই না? এই গিফট আলাদা, ওই গিফট আলাদা। সেইটাই তো বললাম। গিফট পেতে কার না ভালো লাগে বলুন? সত্যি তো খুবই ভালো লাগে। এই যে দেখছেন ইনভার্টারটা লাগানো হচ্ছে আজকে। আমার নিচে কোনো ইনভার্টার ছিল না, আমার ওপরে আমাদের একটাই ইনভার্টার ছিল, গোটা বাড়ি চলতো। তো সেটার উপর চাপ পড়ে যাচ্ছিল। তো মা, মানে আমার শাশুড়ি মা, নিচের জন্য একটা ইনভার্টার গিফট করলো। এটাও একটা বিরাট বড় পাওনা এই কালী পুজোতে। আমরা ইনভার্টার এখন লাগাতে চাইছিলাম না, কারণ বলছিলাম যে ঠিক আছে কালী পুজোটা পেরোবো, তো শীত এসে যাচ্ছে, এখন অতটা ইনভার্টারের দরকার নেই। কিন্তু দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি প্রচুর লোডশেডিং হয়। এবার বাড়িতে পুজো হলে বুঝতে পারছেন, লোকজন আসবে, একটু অসুবিধা হবে। তো মাই এই গিফট আমাদেরকে করলো। আপনাদের কেমন লাগলো আমার এই গিফটগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকুন, সঙ্গে থাকুন, পরের ভিডিওতে চোখ রাখুন, ভালো থাকুন।